গণতন্ত্র এবং বাংলাদেশের এই বর্তমানের মবক্রেসি বা ললেসনেস থেকে উত্তরণের জন্য। সো যদি শুভবুদ্ধি উদয় হয় এই ইউনুস প্রশাসনের, এই দখলদার বাহিনীর, তারা সেটা শুনবে, এটা অনুধাবন করবে বা ওই অনুযায়ী কাজ করবে, তাই তো? হুম। প্রথমে যখন আপনি একটা আন্দোলনে যাবেন, আন্দোলনে যাওয়ার জন্য আপনি আস্তে আস্তে সংগঠিত হবেন, তখন আপনাকে আপনার দফা দাবি কিংবা আপনার যে দলীয় পজিশন সেটা মানুষের সামনে ব্যক্ত করতে হবে। আমরা, আপনারা জানেন যে গত প্রায় 17 মাসে আমাদের প্রায় 5 লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 150 বা 120-30-এর মতো আপনার এমপি গ্রেফতার, সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর খুন তো আছেই। গতকালকে জাস্ট হুম। কয়েক ঘন্টা আগে বাগেরহাটের ছাত্রলীগের এক কর্মীর ওয়াইফকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার স্টেজ সাজানো হয়েছে, তার ছোট একটা বাচ্চাকে মনে পড়ে আছে। সো এই ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেটার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক যেই আমি বলবো যে জনগণের যে জানতে চাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোন পথে যাবে, কিভাবে যাবে, এটাকে আপনি এক ধরনের শুরু বলতে পারেন, কিন্তু এক কোন ধরনের পথে যাবে, কিভাবে আহ, যাবে সেটা কি কিছু বলা আছে এই ৫ পয়েন্টে? আমি কিন্তু পাচ্ছি সেটা না। এই কোন পথে যাবে কিভাবে যাবে এর আগে 21 দফা দিয়েছে, আপনি মনে হয় খেয়াল করেননি। বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়, সেটা নিয়ে অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগ 21 দফা কি দিয়েছিল আজকে করতে চায়? থেকে একটু প্রায় চার একটু পাঁচ মাস আগে। একটুখানি আমাকে আরেকবার একটু সামারি করে বলবেন কি করতে চায়? আমি 21 দফাটা আমার কাছে 21 দফাটা এই মুহূর্তে নেই, আমি খুঁজলেই সামারি, পাবো। সামারি। সেই 21 দফার কথা, বাংলাদেশ আওয়ামী লীগ সেই 21 দফার কথা ওই সময় প্রকাশিত হয়েছিল। আমি মনে করি যে এই 5 দফাটা সেটা একটা সামারি ভার্সন, বিকজ আমি সেই সময় যেই দাবিগুলো দেখতে পেয়েছি সেই দাবিগুলোরই আমি একটা মোটামুটি একটা সামারি পেয়েছি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ হুম। আস্তে আস্তে সংগঠিত হচ্ছে আন্দোলনের দিকে, তার এক ধরনের স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেটার জন্য তো জনগণের কাছে তার একটা পজিশন পেপার লাগবেই। ফলে সেটার জন্য এই দাবিগুলোর কথা উঠেছে। জি। স্বাভাবিক, আপনি যদি একটা রাজনৈতিক দল হুম। হিসেবে আন্দোলনে যান, আপনার তো জানা লাগবে যে কোনটার উপরে বেস করে আপনি কোনটা করতে চান। সো সেটা যতটা না ইউনুসের কাছে আপনার মনে হচ্ছে, ততটা মনে হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, কর্মী সমর্থক হুম। শুভানুধ্যায়ী কিন্তু কিন্তু যারা আছে কিন্তু তাদের আমি জন্য। এখান থেকে মানে সেটা কিন্তু স্পষ্ট হয় না যে কি করবেন বা কিভাবে করবে আওয়ামী লীগ, সেই বিষয়টা এখানে স্পষ্ট হচ্ছে সেটা না। সেটা পরবর্তী, হ্যাঁ হুম। অবশ্যই অবশ্যই নির্দেশ হয় না, একদম আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। এটার জন্যই আপনাকে অপেক্ষা করতে, পরবর্তী নির্দেশনার জন্য। প্রথমে তো আমি বলবো যে আমি এই জিনিসগুলো চাই, প্রথমে তো আমি হুম। বলবো যে এই জিনিসগুলো করা উচিত। এরপরে এই করা উচিত গুলো করার জন্য আমাদের কর্ম পরিকল্পনা কি সেটা সামনে আসবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক পার্টি হিসেবে চিন্তা করেন, তাহলে দাবির পরে এই দাবিগুলোকে কিভাবে আপনার আপনার এটাকে বাস্তবতাতে পরিণত করা হবে সেটা নির্দেশনা আসবে। প্রথমে তো আমি যদি আপনার হুম। হুম। কাছে বা আমি যদি মনে করি যে এই মুহূর্তে আপনি বাংলাদেশ দখল করে আছেন, জি। আমি যদি এখন ধরেন আমি যদি এখন যদি মনে করেন যে আমার কর্মী সমর্থক, তাদের কাছে আমার অবস্থানটাও ব্যক্ত করব, আপনাকেও আমি এটা জানান দিতে চাই, তাহলে আমি কি করব? আমি এমন ভাবে ওয়ার্ডিং গুলো সেট করব যে ওয়ার্ডিং গুলো সেট করা একই সাথে আমার পজিশনটাও নেতা কর্মীরা জানতে পারে, একই সাথে আপনিও জানতে পারেন। সো প্রথমে আপনাকে জানান দিয়ে কথাগুলো শুরু করব। এরপরে যদি আপনি এই কথা অনুযায়ী অ্যাক্ট না করেন, এটাকে অনুধাবন না করেন, পরবর্তী সময় আমি আরো কঠোর জায়গাতে যাব এবং তখন আমি আমার কর্ম পরিকল্পনা বা আমার রূপকল্পটা দিব। জি, জি, এটাই তো জি। একটা মানে স্টেপ। পরবর্তীতে দেবে বলে বলছেন আপনি, কিন্তু মানে বাকি আর ১ মাসও নাই। ২০, ডেফিনেটলি, ২০, মানে এটা তো ২০-২২ দিন ইন্ডিকেট করে বাকি তাই, আছে। এটা ২০ এটা তো দিনের মতো সেটা বাকি ইন্ডিকেট আছে। করেই। জি, নির্বাচনের আর ২০ দিনের মতো বাকি আছে। কবে রূপকল্প আপনি দেবেন? কি মনে করেন, আপনি কি এটা মনে করেন যে মানে এই যে আপনি বললেন যে হুম। 20 দিনের মতো বাকি আছে, দুটো আপনি ভুল শব্দ চয়ন করলেন। প্রথমত আপনি এটাকে ইলেকশন বলছেন সিলেকশনের বদলে, 1 নাম্বার আমার হুম। আমার কাছে যেটাকে হুম। ভুল হুম। মনে হয় যে আপনি একটা সিলেকশন কি ইলেকশন বলছেন। 2 নাম্বার হচ্ছে আপনি মনে করছেন যে ইলেকশনকে কেন্দ্র করে আপনি এই যে যেটাকে আপনি ইলেকশন মনে করছেন, সেটাকে আবার কেন্দ্র করে আপনি মনে করছেন যে এই 5 দফাটা দেওয়া হয়েছে সেটার জন্য। আমরা তো সেটার জন্য না। ইলেকশন এই 12 তারিখে কি হবে না হবে, ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট? আপনার কি, আপনি আপনি বাদ দেন আওয়ামী লীগের কথা, হুম। আপনার কি মনে হয় এটা একটা ইলেকশন? আপনার মনে হয় কিনা? জি। আপনি বলছেন ডু ইউ থিংক উই কেয়ার অ্যাবাউট ইট, কিন্তু আপনারা মানে খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং ১২ তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার। নির্বাচনে আপনারা অংশ বারো নিতে তারিখে চান। নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু কোনোখানে তিনি বলেছেন তিনি এই 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান? এখন নির্বাচন তো ১২ তারিখেই হচ্ছে। মানে আপনারা কোনটাতে না না অংশ আপনাকে, নিতে না চান না সেটা না তো না, আর আমরা আপনাকে জানি না। না না, এইটা আপনার একটা দেখেন, দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনি যে ভাবনাটা ভাবছেন, তার মানে কি প্রথমত ৫ সে বছর ভাবনাটা পরে ভুল। আবার যে নির্বাচন হবে সেটাতে আপনারা অংশ নিতে চান? না, 5 বছর আপনাকে কে বললো যে 5 বছর আবার ইলেকশন হবে? এমনও তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা
পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে, নতুন করে ইলেকশন হতে পারে, ইউ নেভার নো। সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন, আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন। আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেন, আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন। যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার 12 তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন, মানে ইলেকশন বলে অভিহিত করছে 12 তারিখে যেটা হতে যাচ্ছে। সো এটা তো খুবই কন্ট্রাডিক্টরি। আপনার কাছে মনে হচ্ছে ইলেকশন? বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, সে বৃহত্তম রাজনৈতিক দলকে ছাড়া এটাকে আপনি ইলেকশন মনে করছেন? তো তখন যখন আমাদের সময়ে, যখন সাংবিধানিক ভাবে আমরা ইলেকশনটা আমরা করেছিলাম এবং কোনো দলকে আমরা কোনো বাধা দেইনি, আসতে বাধা দেইনি, যেভাবে সংবিধানে আছে ওইভাবে করতে চেয়েছিলাম, সেটা সেটা কিন্তু এর আগেও আমার মনে আছে যে আপনি আমার সাথে যখন আপনার কনভারসেশন হয়েছে বা ওপেন ডিবেট হয়েছে বা কথা হয়েছে, তখন কিন্তু আপনি এটার ব্যাপারে বেশ ওজোর আপত্তি তুলেছিলেন এবং জি। অন্যান্য সময় আপনি বলেছেন, আমি নিশ্চিত এটা আপনি করেছেন। তো সেটা যদি আপনার আপত্তির একটা অবস্থান হয়ে থাকে, তাহলে এই সিলেকশন প্রসেসটাকে আপনার কেন ইলেকশন মনে জি, হচ্ছে? আপনি যদি এটা নিয়ে আপনার কোনো আপত্তি আমার নাই কেন? অন্য মানে বর্তমান সরকারের কারো বা বর্তমানে বাংলাদেশে এখন সক্রিয়ভাবে রাজনীতি করছে এমন কারো সাথে অনুষ্ঠানগুলো দেখে থাকেন, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আওয়ামী হ্যাঁ, আমি লীগকে দেখেছি। ছাড়া কি আপনার করে এইজন্যই অংশগ্রহণমূলক আমি নির্বাচন হয়, আপনাকে জিজ্ঞেস আমি করছি। এই ওই প্রশ্নটা ওই যে তাদের কাছে করি। কিন্তু আপনার যে অবস্থান, আপনার যে আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কাছে তো আমার সেই প্রশ্নটা না না যে হ্যাঁ, শারমিন আপা, আমি আপনার ওই অবস্থানগুলো জানি বলেই তো বিষয় নিয়ে প্রশ্ন করছি। যদি আমি জানতাম যে হুম। আপনি আসলে ওইটা না কিন্তু ভাবছেন না, ধরেন তাহলে তো আমি আপনাকে আপনারা এই বিষয় যখন নিয়ে প্রশ্ন বলেন করতাম না।